হ্যালো বন্ধুরা, স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের রেসিপি শুক্তো। বাইরে যা গরম পড়েছে, তাই ভাবলাম একটু শুক্তো বানিয়ে নিই। শুক্তো তো শরীরের জন্য, বিশেষ করে এই গরমের দিনে খুবই ভালো। তাই ঘরে যা সবজি ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম শুক্তো। চলো তৈরি করা যাক। প্রথমে একটা বাটি বসিয়ে তাতে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু, পেঁপে, গাজর ও সজনে ডাঁটা ও লাল আলুও দিয়েছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে হতে বাকি যে সবজি ভাজবো সেগুলো ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে কাঁচা কলা হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কলা শক্ত হয়ে যায়, তাই হালকা করেই ভেজে নেব। এরপরে ভেজে নেব করল্লা। করল্লা ভাজা হতে হতে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, মানে 80% মতো। এরপরে এটাকে জল ঝরিয়ে নেব। দেখো করল্লাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে বেগুনটাও ভেজে নেব। দেখো বেগুন ভাজাও হয়ে গেছে, এরপরে বেগুনটা তুলে নেব। এরপর ফোড়নে দেব তেজপাতা ও 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদাটা কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে জল দিয়ে দেব, যাতে আদার যে সুন্দর গন্ধ সেটা চলে না যায়। এরপরে দিয়ে দেব সাদা সর্ষে, পোস্ত ও সামান্য নারকেল কোড়া বাটা। ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। শুক্তোতে বিউলির ডালের বড়ি খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে বড়ি ছিল না, তাই দিইনি। তোমরা কিন্তু দিয়ে দেবে। 1 পিঞ্চ হলুদ দিলাম। শুক্তোতে হলুদ পড়ে না, তবুও আমি দিলাম। আমার দিদা বলতো কোনো রান্নায় হলুদ ছাড়া হয় না, তাই 1 পিঞ্চ দিদার কথা মাথায় রেখে হলুদ দিলাম। এতে কিন্তু কালারও হবে না। এরপরে ভালো করে কষিয়ে মশলার সাথে সামান্য জল দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে আরও একটু সেদ্ধ করে নেব। দেখো ফুটে গেছে। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় সবজি লবণ দিয়েছিলাম, একটু চেখে দেখলাম লবণটা কম মনে হলো, তাই দিলাম। এরপরে দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। সামান্য চিনিও অ্যাড করে দিলাম স্বাদের জন্য। ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবজি ফুটতে থাক, ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার মধ্যে কিছুই না, একটু রাঁধুনি। শুক্তোর মেন উপকরণ রাঁধুনি। আর মৌরিটা আমার ঠাকুমাকে দেখতাম দিতে, তাই ঠাকুমার কথা মাথায় রেখে আমি একটু মৌরিও দিয়ে দিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দিও। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরকমই গ্রেভি নামাবো। তবে নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম রাঁধুনি ও মৌরির, সেটা দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। এই দুটো উপকরণ ছাড়া শুক্তো একদমই অসম্পূর্ণ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শুক্তো। কিছুক্ষণ চাপাও দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর ভাজা মশলার গন্ধটা উড়ে না যায়। কেমন লাগলো রেসিপি? খেয়ে অবশ্যই আমাকে জানিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমার